إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لنفسه ما يحب لأخيه أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে দুনিয়াবী ঝামেলার পেছনে রেখে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্যে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম সামাজিক ব্যাধি নিরসনে ইসলামের ভূমিকা নিয়ে, কিভাবে ইসলাম আমাদেরকে একটি সৌহার্দ্যপূর্ণ, সুন্দর, মানবিক একটি সমাজ গড়ে তুলতে উৎসাহিত করে। তো আমরা আলোচনা করতেছিলাম যে এই সামাজিক ব্যাধির মধ্যে অন্যতম ব্যাধি হল পরস্পরের মতানৈক্য, পরস্পরের দ্বন্দ্ব বিবাদ, এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া বিবাদ, এক গ্রামের মানুষ আরেক গ্রামের মানুষের সাথে ঝগড়া বিবাদ। সর্বপ্রথম আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে, ঝগড়া বিবাদ মিটিয়ে ফেলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, লা তাহাসাদু, তোমরা একে অন্যের সাথে হিংসা করো না, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকো। ওয়ালা তাবাগদু, তোমরা একে অন্যের সাথে ক্রোধ, গোসা এগুলো করো না, এখান থেকে বেরিয়ে আসো। ওয়ালা তাদাবারু, এমনিভাবে একে অন্যের পিছনে পড়বা না, একে অন্যের পিছনে পড়বা না, এখান থেকে বের হয়ে আসো, একজন আরেকজনের পিছনে লেগে থাকবা না। অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর আল্লাহর ভাই, আল্লাহর বান্দা হয়ে, পরস্পর ভাই হয়ে, আল্লাহর গোলাম হয়ে জীবনযাপন করো। এই হাদিস আমাদের ব্যক্তি জীবন এটাকে শুধু সুন্দর করবে না, বরঞ্চ সুখময় করে দেবে আমরা যদি এই হাদিসের উপর আমল করি। মুসলমানদের ঐক্যবদ্ধ জীবন, এটা ছাড়া এর বিকল্প কিছু নাই। বিশ্বের মুসলিম সমাজ বাদে অন্য যে সমস্ত সমাজ রয়েছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, আরও যারা আছে, তারা আপনার অর্থকরী, আপনার টাকা পয়সা, আপনার অস্ত্র এগুলাকে ভয় করে না, বরঞ্চ ভয় করে আমাদের ঐক্যকে। আপনি দেখেন, এই যে দেশে দেশে বিভিন্ন সময় সরকার পতন হয়, এই পতন কি সরকারি বাহিনীর সাথে যুদ্ধের মাধ্যমে হয়েছে?
যে জনগণের কাছে অনেক শক্তিশালী অস্ত্র আছে, এগুলো দিয়ে সেনাবাহিনী পুলিশ তাদের সাথে যুদ্ধ করছে। বরঞ্চ যখন জনগণ ঐক্যবদ্ধ হয় কোনো জুলুমের বিরুদ্ধে, কোনো স্বৈর শাসকের বিরুদ্ধে, তাহলে কিন্তু ওই জালেম স্বৈর শাসক পালাতে বাধ্য হয়। ঐক্য অনেক বড় শক্তি। আপনি দেখবেন যে এক লোকের 10 জন ছেলে আছে, আর আরেকজনের 10 জন ছেলে নাই, 5 জন আছে। যেই লোকের 10 জন ছেলে আছে, এই ছেলেদের মধ্যে একে অন্যের মিল নাই। এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে সারাক্ষণ ঝগড়া ফাসাদ করে লেগে থাকে। আর যেই লোকের 5টা সন্তান আছে, ওই 5টা সন্তান ঐক্যবদ্ধ। সমাজ কাকে ভয় করবে? 5 জন যার ছেলে আছে তাকে কিন্তু অনেক ভয় করবে, কারণ তারা ঐক্যবদ্ধ। একের বিপদে আরেকজন ঝাঁপায় পড়ে। আপনি দেখবেন সমাজের মধ্যে অনেক বংশ আছে, আছে কি নাই? এই বংশ সেই বংশ, কিন্তু যেই বংশের লোকেরা একের বিপদে অন্যে দৌড়ে আসে, নিজেদের মধ্যে অনেক কিছু থাকে, কিন্তু বাহিরের কেউ যদি আক্রমণ করে সবাই কিন্তু এক হয়ে যায়, তাহলে এই বংশটা ওই সমাজের মধ্যে রাজত্ব করে, ঠিক কিনা? তো সুতরাং আমাদের মধ্যে বংশ, বর্ণ, বিভিন্ন ভাষাভাষী এগুলো কিছুই না। এগুলো একটা শ্রেণী আল্লাহ তাআলা করেছেন পরস্পর পরিচয় লাভের জন্য। বিভিন্ন গোত্রে, বিভিন্ন বর্ণে, বিভিন্ন ভাষায় আল্লাহ আমাদেরকে বিভক্ত করেছেন। এটা আল্লাহ তাআলার একটা কুদরতের বহিঃপ্রকাশ। যে হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এসেছেন, আমরা সবাই তার সন্তান। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম মেরু, দক্ষিণ থেকে উত্তর মেরু, সবাই আমরা আদম সন্তান, আদমের ঘর থেকে এসেছি। কিন্তু আমাদের মধ্যে ভাষাগত বৈচিত্র্য, বর্ণগত বৈচিত্র্য, এটা আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ, যা আল্লাহ তাআলা করতে পারেন। তার মানে এটা নয় যে আমি আরবি ভাষায় কথা বলি, আমি সবার চাইতে শ্রেষ্ঠ, আমার গায়ের বর্ণ শ্বেত, আমি কৃষ্ণাঙ্গর থেকে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা কোরআনে হাকিমের আয়াতের মাধ্যমে মিটিয়ে দিয়েছেন। এই গোত্রের শ্রেষ্ঠত্ব, বর্ণের শ্রেষ্ঠত্ব, ভাষার শ্রেষ্ঠত্ব, এগুলা কিছুই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে স্পষ্টভাবে এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল হুজুরাত আয়াত নম্বর 13, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ শুধু মুসলমানদেরকে বলেননি, শুধু খ্রিস্টান কিংবা ইয়াহুদীদেরকে বলেননি, বরঞ্চ ইয়া আইয়ুহান নাস বলে গোটা বিশ্বের মানব সমাজকে আল্লাহ সম্বোধন করেন। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদের সকলকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী হতে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন উপগোত্রে, বিভিন্ন জাতিতে আমি বিভক্ত করেছি। লিতাআরাফু, যাতে তোমরা একে অন্যের পরিচয় লাভ করতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তবে তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি যিনি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেন, যিনি সবচাইতে বেশি মুত্তাকি, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলেন।
আল্লাহর নিষেধ থেকে দূরে থাকেন, সেই হলো মুত্তাকি। মুত্তাকি হওয়ার জন্য আপনাকে অনেক নামাজ পড়বেন, সকাল থেকে কেউ বিকাল পর্যন্ত নামাজের মধ্যে থাকবেন, সারা বছর রোজা রাখবেন, আলখেল্লা পরে থাকবেন, মাথায় পাগড়ি দিয়ে থাকবেন, এটা জরুরি না। বরঞ্চ আল্লাহ রসুল বলেছেন আর তাকওয়া হা হুনা, এভাবে ইঙ্গিত করেছেন যে তাকওয়া হলো এখানে, কলবের দিকে ইশারা করেছেন। তাকওয়ার মানে হলো আল্লাহ যা আদেশ করেছেন এটা পালন করব, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকব। এটার মানেই হলো তাকওয়া, এটার মানেই হলো মুত্তাকি। তো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত আর দামি কে? যে আল্লাহকে ভয় করে, যে মুত্তাকি হয়। তাহলে বোঝা গেল গোত্রের শ্রেষ্ঠত্ব, বর্ণের শ্রেষ্ঠত্ব এটা আমরা নিজেরা তৈরি করেছি, এটার মধ্যে কোনো ভেদাভেদ নেই। বিদায় হজের ভাষণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আজ থেকে মানুষ সবাই সমান, কেউ কারো থেকে বড় না, কেউ কারো থেকে ছোট না, সবাই সমান। আরবদের শ্রেষ্ঠত্ব অনারবদের উপর এটা নিঃশেষ হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, কোনো বিভক্তি নেই। কিন্তু দিন যত যাচ্ছে তো জাহিলিয়াত, আল্লাহ রসুল যেটার বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গিয়েছেন, মূর্খতা, বর্বরতা, এই জাহিলিয়াত আবার আমাদের সমাজের মধ্যে ঝেঁকে বসেছে। আপনারা যারা হজে গিয়েছেন, যারা যাবেন, দেখবেন মক্কার যারা পুলিশ, এদের আচরণ কিন্তু যথেষ্ট খারাপ, যথেষ্ট দুর্ব্যবহার করে সাধারণ মানুষের সাথে। এটা তো হওয়ার কথা ছিল না, কিন্তু এটা কেন আসছে? কারণ তাদের মধ্যেও তাকওয়া উঠে গেছে, তারা আল্লাহ রসুলের শিক্ষার উপর এখন আর নাই। যেই দেশের মানুষকে আমরা অনেক সম্মান করি, আল্লাহ রসুলের সম্পৃক্ততার কারণে তাদের এই সম্মান শেষ হয়ে গিয়েছে। তারা এখন আর আল্লাহ রসুলের সেই সুন্নাত যেটা আল্লাহ রসুল লিখে গেছেন তার উপরে নাই। তারা এখন খ্রিস্টানদের পা চাটে, ইহুদিদের পা চাটানো। তো সুতরাং এই যে সমাজের মধ্যে ভেদাভেদ কেন? আমি মনে করতেছি আমি শ্রেষ্ঠ, আরেক ভাইকে আমি মনে করতেছি সে আমার থেকে অধম, এই যে একটা চিন্তাধারা, এটা হলো সামাজিক ব্যাধি, এটা হলো নফসের একটি রোগ। অন্তরের কিছু ব্যাধি আছে, অন্তরের কিছু ব্যাধি আছে, কিছু রোগ আছে। আমাদের দেহের মধ্যে অনেক ব্যাধি, এই ব্যাধির জন্য আমরা বিভিন্ন সময় ডাক্তার দেখাই, কি ঠিক কিনা? ডায়াবেটিস, প্রেশার, ক্যান্সার, বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যাধি, শারীরিক ব্যাধি বলে এগুলাকে। তো এগুলোর জন্য ডাক্তার আছে, ডাক্তাররা এগুলো ট্রিটমেন্ট করে। কিন্তু আমার মধ্যে যেই অন্তর রয়েছে, কলব রয়েছে, এই কলবেরও কিছু ব্যাধি আছে। হযরতে লুকমান হাকিম আল্লাহ তাআলার এক নৈকট্যপ্রাপ্ত বান্দা। আল্লাহ তাআলা এত নৈকট্য তিনি পেয়েছেন, আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে একটি সূরা অবতীর্ণ করেছেন, যে সূরার নাম হলো সূরাতুল লুকমান। সূরাতুল লুকমান, আল্লাহ ওই ব্যক্তির নামে একটি সূরা নাযিল করছেন। যেমনিভাবে আমাদের নবীর নামে সূরা নাযিল করেছেন সূরাতুল মুহাম্মদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে সূরা নাযিল করেছেন সূরাতুল ইব্রাহিম। এভাবে আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দা নবী রাসূল না হওয়ার পরেও তার নামে সূরা নাযিল করেছেন, সূরার নাম সূরাতুল লুকমান। লুকমানের উপাধি হলো হাকিম, তিনি ছিলেন জ্ঞানী ব্যক্তি। আল্লাহ তাআলা প্রজ্ঞা আর জ্ঞান ভরপুরভাবে তাকে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে একবার ঘোষণা আসলো, তার কাছে ফেরেশতা আসলো, লুকমান, আল্লাহ তাআলা দুইটা জিনিস তোমাকে দিতে চান, তুমি যে কোনো একটা নিতে পারো। দুই জিনিসের মধ্যে যে কোনো একটা, একটা হলো নবুয়ত, তুমি যদি চাও তোমাকে আল্লাহ নবী বানিয়ে দেবেন।
নবীদের মর্যাদা কত বেশি, কত বেশি নবীদের মর্যাদা। আর তুমি ইচ্ছা করলে হিকমত গ্রহণ করতে পারো। হিকমত মানে প্রজ্ঞা, মানে জ্ঞান, সঠিক জ্ঞান, এটার নাম হয় হিকমত। এই হিকমা তুমি নিতে পারো। হযরত লুকমান হাকিম হিকমাকে গ্রহণ করেছেন, নবুয়তিকে গ্রহণ করেন নাই। তো তার কোনো এক ছাত্র জিজ্ঞাসা করেছে যে নবুয়তের মর্যাদা কত বেশি, আপনি কেন নবুয়তি গ্রহণ করলেন না? তখন লুকমান হাকিম জবাব দেয়, দেখো, আল্লাহ তাআলা যদি আমাকে দুটো জিনিসের একটি গ্রহণ করার অবকাশ না দিয়ে আমাকে যদি সরাসরি তিনি নবী বানিয়ে দিতেন, যদি আমি নবী হয়ে যেতাম, তাহলে এই নবুয়তির জন্য যত রকমের সহযোগিতা এবং যত প্রতিকূল পরিস্থিতির জন্য যত কিছু আমার দরকার সব আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা করা হতো। আমার দায়ভার সম্পূর্ণ আল্লাহ তাআলার উপর থাকতো, আমার কোনো টেনশন ছিল না। কিন্তু আমি যদি এটা চেয়ে নিতাম যে হ্যাঁ আমি এটা গ্রহণ করলাম, তাহলে এটার দায়ভার আমার উপর ন্যস্ত থাকতো। এজন্য আমি নবুয়তিকে গ্রহণ করিনি। ঠিক তেমনিভাবে সমাজের মধ্যে ইমামত, ইমাম মানে শুধু মসজিদের ইমাম না, ইমাম মানে হলো নেতা, ইমাম মানে হলো নেতৃত্ব। সমাজের যারা প্রতিনিধি এরাও কিন্তু ইমাম। রাষ্ট্রের যিনি প্রধান তিনি হইলেন বড় ইমাম। যিনি রাষ্ট্রপ্রধান তাকে কি বলা হয়? বড় ইমাম বলা হয়। মসজিদের ইমাম এটা হলো ছোট ইমাম, রাষ্ট্রের ইমাম হলো বড় ইমাম। ইমাম এটার এত বেশি দায়িত্ব। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে রাষ্ট্রের যারা ইমাম ছিল, রাষ্ট্রের যারা নেতা ছিল, তারা আফসোস করবে, তারা আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবে, ওগো মালিক, যদি আমাকে রাষ্ট্রের দায়িত্ব না দিয়ে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আকাশের সাথে আমার পা দুটা লটকায় রাখতেন, তাও আমার জন্য অনেক ভালো ছিল। কারণ একজন ইমাম তার জনগণের সম্পূর্ণ দায় দায়িত্ব তার উপর ন্যস্ত থাকে। এজন্য দেখেন না, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিগলিতে হাঁটতেছেন, রাত্রিবেলা ঘুম নাই, চোখের মধ্যে ঘুম নাই। আমাদের নেতারা কত আরামায়েশ করে, কিন্তু প্রকৃত যারা নেতা, প্রকৃত যারা ইমাম, রাত্রিবেলা তাদের চোখে ঘুম থাকতো না। হায় রে, আমার কোন জনগণটা না জানি না খেয়ে আছে, আমার কোন জনগণটা না জানি বিচারের অভাবে কারাগারের মধ্যে বন্দী আছে, আমার কোন জনগণটা জানি কোন পেরেশানির মধ্যে লিপ্ত, এই চিন্তায় তারা ঘুমাইতো না। হযরতে ওমর ফারুক মদিনার মরুভূমি দিয়ে হাঁটতেছে, হঠাৎ দেখে দূরে একটা তাঁবু, তাঁবুর মধ্যে মিটি মিটি আগুন জ্বলে। আমিরুল মুমিনিন ওই তাঁবুর কাছে গেছে, গিয়া বলতেছে, এই তোমরা কারা, এখানে কে জন্য আসছো? ভেতর থেকে একজন মহিলা বলতেছে, আমরা একজন বেদুইন আমিরুল মুমিনিনের সাথে দেখা করার জন্য আসছি। দেখে চুলার মধ্যে আগুন জ্বলতেছে, উপরে একটা পানি, মহিলা কি যেন নাড়াচাড়া করতেছে। জিজ্ঞাসা করলো, চুলার মধ্যে কি, পাতিলের মধ্যে কি আছে? মহিলা বিরক্ত হয়ে গিয়া বলল, বাবা তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও, আমাকে বিরক্ত করো না। হযরত ওমর ফারুক আবার জিজ্ঞাসা করলো, তোমার পাতিলের মধ্যে কি রান্না হচ্ছে? এবার ওই মহিলা জবাব দেয়, ও আগন্তুক, পাতিলের মধ্যে কিন্তু কিছু নাই, বরঞ্চ আমরা ক্ষুধার্ত অনাহারী, আমরা দুর্ভিক্ষের কবলে পড়েছি, আমাদের কোনো খাবার নাই, আমার ছোট ছোট কয়টা বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। এসেছিলাম মদিনার খলিফার সাথে দেখা করার জন্য, রাত্র হয়ে গেছে, মনে হয় তিনি ঘুমায় গেছেন, এজন্য এখানে রাত্রে যাপন করতেছি।
ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দিচ্ছে। এজন্য পাতিলের মধ্যে পানি দিয়া, চুলার মধ্যে আগুন দিয়া নাড়াচাড়া করতেছি, তাদেরকে সান্ত্বনা দিতেছি যে কিছু একটা রান্না হচ্ছে। আর এই আশায় সময় ক্ষেপণ করতেছি যে কান্নাকাটি করতে করতে এক সময় বাচ্চাগুলা ঘুমায় যাবে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক সঙ্গে সঙ্গে দৌড়ে আসলেন মদিনার মধ্যে, বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগারের চাবি নিলেন, কোষাগার খুলে বস্তার মধ্যে আটা, খেজুর, ঘি ভরলেন, প্রয়োজনীয় কাপড় চোপড় ভরলেন। খাদেমকে বলতেছে, ও খাদেম, বস্তাটা আমার কাঁধের উপর উঠায় দাও। খাদেম বলতেছে, আমিরুল মুমিনিন, আমি তো আপনার খাদেম আছি, আপনি কেন বস্তা বহন করবেন? হযরত ওমর ফারুক বলতেছে, ও আল্লাহর বান্দা, কাল হাসরের ময়দানে যখন এই ক্ষুধার্ত মহিলা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিবে, ওগো আল্লাহ, ওমর খলিফা হয়েছিল কিন্তু আমরা না খেয়েছিলাম, আমাদের সন্তানগুলো না খেয়েছিল, এই যে বিচারের বোঝা, ও আল্লাহর বান্দা, সেদিন আমার বিচারের বোঝাটা কি তুমি মাথায় নিবা নাকি? খাদেম চুপ হয়ে গেছে। আমিরুল মুমিনিন কাঁধের মধ্যে নিয়ে দ্রুত গতিতে দৌড়ে গেল মহিলার তাঁবুতে, গিয়া নিজ হাতে পাতিলের মধ্যে আটা, খেজুর, ঘি মিশ্রণ করে একটা জিনিস রান্না করলেন। রান্না করে বাচ্চাদেরকে খাওয়াইলেন, মহিলাকে খাওয়াইলেন। কিছু দূর গিয়া চুপচাপ বসে আছে। খাদেম বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কেন এখানে বসে আছেন? আমিরুল মুমিনিন বলল, আমি যাদেরকে কাঁদতে দেখেছি আমার মনটা চাইল তাদেরকে একটু হাসি মুখে দেখি। কেমন ছিল তারা? তো এই ইমামতের দায়িত্ব, নেতৃত্বের দায়িত্ব, এটা কোনো যেন তেন দায়িত্ব নয়। আজকে নমিনেশন দেওয়া হয় নাই, এজন্য ঢাকা মাদারীপুরের রোড বন্ধ করে 2 ঘন্টা বন্ধ করে রাখছে, কি ঠিক না? চিটাগাং রোডের মধ্যে আগুন জ্বালাই দিয়েছে, অমুক জায়গায় দিয়েছে, অমুক জায়গায় দিয়েছে। কেন? আমি নেতা হইতে পারবো না। নেতৃত্ব নেওয়ার জন্য আমরা কি পরিমাণ পাগল করা, কত টাকা খরচ করি, কত অন্যায়ের পথ বেছে নেই, অথচ এই নেতৃত্ব আমার জন্য কি পরিমাণ কাল হয়ে দাঁড়াবে, আমার জন্য কি পরিমাণ টেনশনের কারণ, পেরেশানির কারণ হয়ে দাঁড়াবে, বুঝতে পারি না। আল্লাহর হাবিব বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। ও আমার উম্মত, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, আর এই জিম্মাদারি সম্পর্কে হাসরের মাঠে তোমরা জিজ্ঞাসিত হবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আর যেই ইমাম, যেই নেতা, যেই রাষ্ট্র পরিচালক আবার ন্যায়পরায়ণ হবে, ইনসাফ করবে জনগণের মধ্যে, বলে তার দাম কেমন? আল্লাহ রাসূল বলেছেন, 7 শ্রেণীর ব্যক্তি হাসরের মাঠে শীতল আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে 1 নম্বরে যার কথা উল্লেখ করেছেন আল্লাহ রাসূল বলেছেন, ইমামুন আদিলুন, অর্থাৎ ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ বিচারক, তিনি আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। এজন্য ভাইরা আমার, সমাজের মধ্যে সামাজিক ব্যাধি যেটা রয়েছে, পরস্পর দ্বন্দ্ব, বিবাদ, এটাকে মিটিয়ে ফেলতে হবে, এটাকে রেখে দেওয়া যাবে না। আজকে আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি। এই যে আমরা আজকে গণতন্ত্র নিয়ে ফালাফালি করি, লাফালাফি করি, ইসলাম কিন্তু এই গণতন্ত্রে বিশ্বাসী না। ইসলাম কিন্তু এই গণতন্ত্রের কথা বলেনি, ইসলাম বলেছে খিলাফার কথা। আল্লাহ জমিনে মানুষ এজন্যই পাঠিয়েছেন যে মানুষ জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করবে। কিন্তু আজকে আমরা বিধর্মীদের দেওয়া ফর্মুলা, আমরা এটা নিয়ে খুব আনন্দের চিত্তে আছি। গণতন্ত্র নিয়ে, গণতন্ত্রের সুফল কি? গত 3-4 দিন আগে পত্রিকা দেখেছি যে 25 বছর আগে, না যেন আরও বেশি,
এক লোকের বিরুদ্ধে মামলা হয়েছে যে তিনি 100 টাকা ঘুষ খেয়েছেন, 25 বছর বা 30 বছর পরে এসে মামলা নিষ্পত্তি হয়েছে যে তিনি নিরপরাধ, তার কোনো অপরাধ নেই। কে ঠিক কিনা? আজকে আপনি একটা হত্যা মামলা করবেন, এটার বিচার কমপক্ষে 5 বছর 10 বছর পরে হবে। ছেলে বিচার দেয়া গেছে, নাতি যদি বিচার পায় আর কি। এটা হলো গণতন্ত্রের সুফল। এটা সুফল না কুফল? আর খিলাফা আল্লাহ প্রদত্ত বিচার, এই বিচার হলো নগদ নগদ বিচার। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাতাবনা আলাইহিম আন্নান নাফসা বিন-নাফস, আমি লিখে দিয়েছি, আমি বিধান করে দিয়েছি হত্যার বিনিময়ে হত্যা, ওয়াল আইনা বিল আইনি, চোখের বিনিময়ে চোখ, ওয়াল আনফা বিল আনফি, নাকের বিনিময়ে নাক। যে যেরকম অপরাধ করবে তার সাজা ঠিক সেরকম হবে। আজকে যদি একটা হত্যা হয়, সাক্ষী প্রমাণের মাধ্যমে সাব্যস্ত হয়ে গিয়েছে, সর্বোচ্চ শুক্রবার পর্যন্ত অপেক্ষা। সবাই থাকবে এক মাঠের মধ্যে, সেখানে প্রকাশ্যে হত্যাকারী যিনি তার বিচার হবে, হত্যার বিনিময়ে হত্যা হবে, সব লোকজন দেখবে। এক হত্যার বিনিময়ে যদি এভাবে জনসম্মুখে করা যায়, সমাজের মধ্যে আর এই অপরাধ সংগঠিত হবে? যদি চুরির বিচার এমন হতো, জনসম্মুখে তার হাত কেটে দেওয়া হতো, দুনিয়ার যত চোর আছে সব চোর কিন্তু সোজা হয়ে যেত। যদি ধর্ষণের বিচার যদি জনসম্মুখে হতো, মাটির মধ্যে মাজা পর্যন্ত গেড়ে ধর্ষককে পাথর আঘাত করে হত্যা করা হতো, সব লোকজন সেটা প্রত্যক্ষ করত, স্যাটেলাইটের মাধ্যমে, টিভির মাধ্যমে সারা বিশ্ব দেখত, দুনিয়ার সব ধর্ষকরা সোজা হয়ে যেত। আর দেখেন, আজ থেকে 1 বছর না যেন আরো বেশি, কোথায় মাগুরা না যেন এইদিকে এক অঞ্চল, একটা শিশু আসিয়া তার আপন বোনের স্বামী এবং আপন তালই, এরা মিলে এই ছোট মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করেছে। সাক্ষী প্রমাণ সব কিছু আছে, এখনো কিন্তু ধর্ষকের বিচার হয় না, এখনো হয় নাই। তাহলে আমাদের সমাজের বিচার ব্যবস্থা কোথায় গেছে? গত কয়েকদিন আগে ফরিদপুরের ভাঙ্গা শহর থেকে এক চিহ্নিত চাঁদাবাজ, তাকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সে তাদের সামনেই মানুষদেরকে হুমকি দিয়ে যাচ্ছে, আমি আবার ফিরে আসব, ভাঙ্গা শহরকে তছনছ করে দিব। সেও জানে যে আমি ভিতরে গিয়ে বেশি দিন থাকবো না, আমি বের হয়ে যাব। জামিন নামক সুযোগ ফাঁক ফোকর দিয়ে আমি বের হয়ে যাব। এজন্য ভাইরা আমার, আজকে আমরা এই গণতন্ত্রের পাল্লায় পরে খিলাফতের কথা ভুলে গিয়েছি যে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন দুনিয়ায়। আল্লাহ পাঠিয়েছেন তার প্রতিনিধিত্ব করার জন্য। কোরআনে হাকিমে স্পষ্ট আয়াত আছে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। হে রাসূল, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিল, আমি এই জমিনের মধ্যে আমার একজন খলিফা পাঠাতে চাই। খিলাফত এটা হলো আমাদের জীবন বিধান। আল্লাহ তাআলার চয়েসকৃত জীবন বিধানের নাম হলো খিলাফত। আজকে এই স্বাধীনতার 54-55 বছর পেরিয়ে যাচ্ছে, গর্ব করে বলি 90% মুসলমান। আরে যেখানে 60% মুসলমান থাকবে সেই দেশেই তো ইসলামী হুকুমত কায়েম হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা? সেই দেশেই তো খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার কথা। কিন্তু খাতা কলমে 90% মুসলমান হওয়ার পরেও আল্লাহ কর্তৃক, আল্লাহ মনোনীত যে জীবন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, এই খেলাফত, অনেকে আমরা শুনিই নেই যে খেলাফত কি জিনিস। অথচ আমরা গর্ব করে সাহাবা একরামের জীবনী শুনি, 4 খলিফার জীবনী শুনি,
মুসলিমদের সোনালী যুগের ইতিহাস শুনি, কত সুন্দর ছিল। ওই সময় কিন্তু গণতন্ত্র ছিল না, ছিল কি খিলাফত। খেলাফতের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা হতো, আর আল্লাহ তাআলার রহমত বরকত দিয়ে পুরো দেশ ভরপুর ছিল। সেখান থেকে আমরা দূরে সরে গেছি। আজকে ওই যে বললাম না, আপনি মামলা উঠায় নেবেন, উঠাতেও পারবেন না, উকিলরা আপনাকে মামলা উঠাতে দিবে না। উঠাইতে গেলেও বিভিন্ন জায়গায় মিষ্টি খাওয়ার টাকা দিতে হবে, ঠিক কিনা? রঙে রঙে ঘুষ চলে আসছে আজকে। আপনারা শুনে আশ্চর্য হবেন, বাংলাদেশে যে ওয়াকফ প্রশাসন নামে একটা জিনিস আছে, যত ওয়াকফকৃত সম্পত্তি আছে, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন, এগুলা অডিট হয় প্রতি বছর। এখানেও ঘুষ দিতে হয়, ঘুষ না দিলে তারা ঠিকমতো কাজ করে না। এমন একটা জিনিস চলে আসছে। এই যে ইসলামিক ফাউন্ডেশন নামে সরকারি একটা সংস্থা আছে, এখানেও ঘুষের কারবার চলে, ঘুষ ছাড়া কিছু নাই। আর খেলাফত প্রতিষ্ঠা যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে যে ঘুষ খেয়েছে প্রমাণ যদি হয়ে যেত, তাহলে তার অবস্থা খারাপ হয়ে যেত। খেলাফত জীবন ব্যবস্থা কেমন ছিল দেখেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক গভর্নরকে ডেকে এনেছেন, কোন এক প্রদেশের গভর্নরকে তিনি ডেকে এনেছেন। আসার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ঘর থেকে ছোট একটা বাচ্চা আসলো। আসার পরে হযরত ওমর ফারুক তাকে কোলে নিচ্ছে, আদর করতেছে। তো গভর্নর বলতেছে যে, আমিরুল মুমিনিন, আপনি আবার ছোট বাচ্চাদেরকে আদরও করেন? তো হ্যাঁ, করি তো। ছোট বাচ্চাদেরকে আদর করা এটা আল্লাহ রসুলের সুন্নত, আমি কেন করব না? তো গভর্নর বলতেছে, আমার তো 10টা বাচ্চা, আমি একটাকেও কোলে নেই না। হযরত ওমর ফারুক এই গভর্নরের যে নিয়োগপত্রটা ছিল, এটা সঙ্গে সঙ্গে নিয়ে তার নাম কেটে দিচ্ছে। যে ছোট বাচ্চাদেরকে আদর করতে পারে না, সে জনগণকেও আদর করতে। কত কঠোর ব্যবস্থা ছিল এই জমানায়। আর আমাদের অবস্থা কি? কিতাবের মধ্যে একটা ছোট ঘটনা এসেছে, যখন এই বিশ্বের মধ্যে মুসলিম সমাজের মধ্যে ন্যায়পরায়ণ বাদশারা শাসন করত, ওই সময়ের ঘটনা। এক কৃষক আরেক ভাই থেকে একটা জমিন ক্রয় করছে। তো করার পরে এটার মধ্যে যখন হাল চাষ দিতেছে, সবজি করবে, চাষ করতেছে, এমন সময় তিনি এই জমিনের মধ্যে একটা স্বর্ণের চাকা পেয়ে গেলেন। তো পাওয়ার পরে এটা তিনি নিয়ে গেছেন যিনি বিক্রি করছে তার কাছে, যে ভাই, আমি তো আপনার কাছ থেকে জমিন ক্রয় করেছি, কিন্তু এটার মধ্যে যে একটা স্বর্ণ আছে, এটা কিন্তু আমি ক্রয় করিনি, সুতরাং এটা আপনার। এখন যিনি বিক্রি করেছেন তিনি বলতেছেন যে, না, আমি তো জমিন বিক্রি করে দিয়েছি, জমিনের মধ্যে যা যা আছে সব কিছু আপনার। কোন সমাজে যদি ন্যায়পরায়ণ বাদশা থাকে, তাহলে তার এই ইনসাফ, তার এই ন্যায়পরায়ণতা, এটা গোটা সমাজের মধ্যে ছয়লাভ হয়ে যাবে। আপনি দেখবেন বাংলাদেশেই দেখেন, এই যে কিছুদিন আগে সিলেট জেলার প্রশাসক হয়েছেন একজন সরোয়ার আলম, যিনি র্যাবের একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, আপনারা জানেন। তিনি এই অল্প কয়েকদিনে গোটা সিলেটকে অন্যান্য সব শহর থেকে অনেক বেশি শান্তিপূর্ণ করে ফেলছে, ঠিক না? আপনারা দেখেন না, সেখানে কোনো হকার নাই, সেখানে কোনো চাঁদাবাজি নাই, সেখানে কোনো যানজট যা ছিল সব শেষ করে ফেলতেছে। কারণ কি? কারণ ওই জেলার যিনি প্রশাসক, তিনি নিজে সৎ, তিনি তার জেলাটাকে সৎভাবে রাখতে চান, এতটুকুই কারণ, আর কোনো কারণ নাই। আজকে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখানে যারা ডাকসুর প্রতিনিধি, তারা এখান থেকে হকার যারা, মাদক যারা বিক্রি করে, ছোট ছোট দোকান দিয়ে জনগণের ফুটপাত, এটা তো জনগণের অধিকার। ঢাকা শহরে এমন কোনো ফুটপাত নাই যেখানে দোকান নাই। ঢাকা শহরে যে যানজট, এই যানজটের অন্যতম একটা কারণ হলো ফুটপাতগুলো
দখল করে ফেলা। শুধু ফুটপাত নয়, রাস্তায় চলাচল করার যে রাস্তা, এটার মোটামুটি অর্ধেক দোকানপাট দিয়ে ব্লক হয়ে যায়। তো গাড়িগুলো চলবে কোথায়? তো এখন এগুলাকে উচ্ছেদ করতে গেছে ডাকসুর প্রতিনিধিরা। এখন অনেক দল খেপছে যে এগুলা কেন উচ্ছেদ হয়, এগুলা কেন উচ্ছেদ হবে। আসল কারণ হলো এই সমস্ত দোকান দিয়ে এরা চাঁদাবাজি করে খায়। এই সমস্ত দোকানের মধ্যে মাদক বিক্রি হয়, মাদক সাপ্লাই দেয়, এরা ক্রেতা। তো যারা চাঁদাবাজি করে এদের কাছে তো ভালো লাগবে না, ঠিক না? আপনারা দেখেছেন নরসিংদী কয়দিন আগে ভালো একজন এসপি পুলিশের সেরকম চাঁদাবাজির বিরুদ্ধে নিজে ফিল্ডে নেমেছে, আর তাকে চাঁদাবাজরা মিলে মেরে আহত করে ফেলছে। কারণ কি? কারণ আমাদের দেশের যারা প্রশাসক তারা নিজেরাই সৎ নাই। জনগণের মধ্যে সততা কোত্থেকে আসবে? তো বলতেছিলাম ওই দুই ব্যক্তির ঘটনা। তো এটা নিয়ে তাদের মধ্যে লাগছে যে না, যিনি বিক্রেতা তিনি বলেন না এটা আমার না, যিনি ক্রেতা বলেন তিনিও বলেন আমার না। তারা চলে গেছে বিচারকের কাছে। তো বিচারক এটা দেখে আশ্চর্য হয়ে গেছে যে হ্যাঁ, আমার জনগণের মধ্যে এখনো এমন সৎ মানুষ আছে। তো তিনি খোঁজ খবর নিলেন, যিনি ক্রেতা তাকে বললেন তোমার ছেলে মেয়ে কয়জন? সব কিছু শুনে দেখলেন যে তার একজন মেয়ে আছে, উপযুক্ত বিবাহের উপযুক্ত মেয়ে আছে, আর যিনি বিক্রেতা তার একজন উপযুক্ত ছেলে আছে। তো তিনি সবাইকে ডাকে এই দুইজনের মধ্যে বিবাহ দিয়ে দিলেন, আর এই স্বর্ণটা তাদের বিবাহে তিনি গিফট করে দিলেন। তো সমাজে এমন বিচারক যতদিন পর্যন্ত না হবে আপনি সামাজিক ব্যাধি দূর করতে পারবেন না। আর সমাজের সমাজপতি নির্ধারণ এটা কিন্তু আপনার আমার হাতে, ঠিক কিনা? যেহেতু সময় এসেছে, সামনে হয়তো নির্বাচন আসবে, আমরা ওই 500, 1000, 5000 টাকার কাছে বিক্রি না হয়ে, আমাদের বিবেকটাকে বিক্রি না করে আমরা সঠিক একজন ব্যক্তি নির্বাচন করব, যিনি আল্লাহ ভীরু, যিনি আল্লাহকে ভয় করে, যিনি নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে। এমন একজন ব্যক্তি যদি আমরা নির্বাচন করতে পারি, তাহলে ওই 500, 1000 টাকা আমরা যে পেতাম, তিনি যতদিন পর্যন্ত আছে এর চাইতে 1000 কোটি গুণ বেশি উপকৃত আমি হব, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত করি নাই, সুন্নত নামাজ পড়ে নেই।